জায়নামাজ খুঁজতে আইছোস নাকি চুরি করতে আইছোস কোনটা? ব্যথা পাইতেছে সারে সারে। আম্মা, আমরা তো পুরা জিততে গেছি। আজকে মায়ের খবর আছে। আরে মুখ পুরা সেই খেপা খেপছে। এত তাড়াতাড়ি হার মেনে গেছো? এর পরের থেকে আমাকে সাবধানে নাহলে কিন্তু সংসার করতে পারবো না। সোজা আউট করে নি। তোরা এত হতাশ হইস না, 7 দিনের মধ্যে সবকিছু ঠিক করে ফেলো। জামাইলারে তো আমি চিনি, ওর দুর্বলতা আমি জানি। ভাবে আমার রান্নাঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিছে। আম্মারা সংসার থেকে বের করে দেওয়ার হুমকি দিছে। কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে 2026 সালে অত্যন্ত সুন্দরতম একটা নাটক, যার ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখছেন অত্যন্ত সুন্দরতম নাটক, 4th পর্ব অলরেডি আপনারা দেখে ফেলছেন। 5 নম্বর পর্ব আসছে অতি তাড়াতাড়ি রিলিজ হতে চলছে। আপনারা যারা দেখতে চান অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন সেই নাটকের নাম হলো বদসুরদ, যেখানে অভিনয়ের মধ্যে আছেন আমাদের জামাল ভাই এবং মায়া আপা। অবশ্যই সেজন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আপনাদের লাভ হলো যখনই ভিডিও রিলিজ হবে সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সেজন্য আর দেরি নাই, আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আপনারা দেখছেন, আপনাদের বিগত দিনের কথা একটু আপনাদের স্মরণ করে দিতে যাচ্ছি। সেটা হলো আপনারা দেখে ফেলেছেন ইতিমধ্যে জামাল ভাই এবং মায়ার মধ্যে একটা বিভেদ সৃষ্টি, আবার মায়াও সৃষ্টি হয়ে গেছে। যেমন মায়াও মধ্যে তার মধ্যে মায়া সৃষ্টি হয়েছে। এখন আপনারা দেখছিলেন যে জামাল ভাই এর যে মা, তাকে কেন মারতে চেয়েছে? কারণ হলো জামালের যে মা, এটা কিন্তু তার আসল মা নয়, বরং এটা হলো তার সৎ মা। তার সৎ মার পক্ষ থেকে যে 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, এই 2জন ছেলে মেয়েকে জামালের মা চাচ্ছে যে জামালকে চিরতরে বিদায় করে দিয়ে জমি জমা যা কিছু আছে, টাকা পয়সা সব কিছু এই 2জনের হয়ে থাক, আরো চরমের মতো কবরে থাক। এই জন্য সে বিস্মান করানোর বিভিন্ন চক্রান্ত সেট করেছিল এবং কি তরিতরকারির মধ্যেও দিয়েছিল, খাওয়াইতে পারে নাই। কারণ জামালের বউ অর্থাৎ মায়া আপা সে বাধা দিয়েছে। আবার দুধের মধ্যেও খাওয়াতে চেয়েছিল, সেখান থেকে কিন্তু মায়া একই অভিনয়ে সেখান থেকেও তাকে বাঁচিয়ে তুলছে। কিন্তু বাঁচিয়ে তুললে কি হবে? এখন তারা ষড়যন্ত্র করলো যে মায়াকে কিভাবে এই বাড়ি থেকে বিদায় করা যায়। মায়াকে যদি আউট করে দিতে পারি তাহলে আমাদের পথ হয়ে যাবে একেবারেই সোজা, আমরা জামালকে চিরতরে বিদায় করতে পারবো। সেই জন্য এখন কি করা যায় সেটাই ভাবছে। তার মা বললো কোনো টেনশন করিস না। তার 2 যে সন্তান ছিল তাদেরকে বললো কোনো টেনশনের প্রয়োজন নাই, কারণ জামালকে ঘায়েল করার সে পন্থা আমার জানা আছে। তাকে এমন ভাবে বোঝাবো, এমন কায়দায় যে মায়ার প্রতি যাতে ওর ঘৃণা সৃষ্টি হয়। যেমন কথা তেমন কাজ। এরপরে শুরু হলো খেল। মায়ার শাশুড়ি অর্থাৎ জামালের যে সৎমা, সেই সৎমা জামালকে এবার পটানোর পালা চলে আসলো। বিভিন্ন সুরত ধরে যে তাকে বোঝালো মায়াই আমাদেরকে তোকে মারতে চেয়েছিল, সেই বিষ মিশাইছিল বিভিন্ন ছলনা, সে আমাকে এবং কি দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, ছুরি নিয়ে আমাকে মারতেও এসেছিল। বিভিন্ন অভিযোগের কথা সাজিয়ে গুছিয়ে কেঁদে একেবারে জামালের অন্তরটা অস্থির করে তুলেছে। এমন অস্থির করেছে জামালের মাথায় এমন রাগ উঠে গেছে যে মায়াকে এখন ঘর থেকে বের করে দিবে। হ্যাঁ, কাজ হয়ে গেছে। ঘরে যখন যাচ্ছে জামালের মা তখন মনে মনে হাসছে। এটাকে কেঁদে কেঁদে বলেছিল যে সে যাওয়ার পরে এভাবে তার মায়া অর্থাৎ নিজের যে স্ত্রী তাকে অনেক রাগারাগি করলো, তার কথাই শুনল না, বললো তুমি চক্রান্তর মূল, আমার মা আমাকে মারবে। ঘর থেকে বের করে দিল। বের করে দেওয়ার পরে কি হলো, যে যাও আমার মার কাছে মাপ চাও।
সঙ্গে সঙ্গে মেয়ে মায়া অর্থাৎ কিছু না করেই সে এখন মাপ চাওয়ার জন্য তার মায়ের কাছে গেল, আমাকে মাফ করে দেন। কারণ সে যদিও তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, কিন্তু সে যাবে না এই কারণেই, কারণ সে চায় যে জামাল বেঁচে থাকুক। এজন্যই সে বাড়ি থেকে বের না হয়ে বরঞ্চ জামালের সৎ মার কাছে মাপ ছিল। মাপ চাওয়ার পর এখন মাপ ছিল যখন কাছে কাছে যখন এসে পড়েছে, তখন কানে কানে বলছে, মায়া দেখেছো কেমন জান বলেছি, তোমার মহব্বতের জামাল এখন তোমাকে একটুও চাচ্ছে না, এমন প্যাচ লাগায় দিয়েছি, দেখতে পারবে হার হার। এখন যদি তুমি এই বাড়িতে থাকতে চাও তাহলে আমার কথা অনুযায়ী চলতে হবে। এখন মায়ের কোনো উপায় নাই, কি করবে, জামালকে কোনো ক্রমেই বাঁচাইতেই হবে যেভাবেই হোক। সেজন্য কি আর করার, মায়াকে বের করে দিতেই চাচ্ছে জামাল বারবার। তখন মায়া যখন তার মায়ের কথা মেনেই নিল, সঙ্গে সঙ্গে জামালের মা সে বলতেছে, এবারকের মতো ওকে মাফ করে দাও। কি জড়যন্ত্র দেখেন ভাই, হ্যাঁ, জামাল তো তার উপরে রেগেই ছিল, তারপরেও বললো যে মাফ করে দাও। তখন মাফ করে দেওয়া হলো। তো এরপরে যখন জামাল বাড়ি থেকে অন্য জায়গায় কাজের জন্য গেল, তখন মায়াকে বললো, আমার হাত পা টিপতে থাকো, তোমাকে অন্য একটা ছেলের সাথে বিবাহ শাদী করাইয়া দেবো। জামাল তো চিরতরে শেষ হয়ে যাবে। বিশাল এক চক্রান্ত সামনে, কিভাবে জামাল এটা বুঝতে পারবে সেটা আপনাদেরকে দেখানো হবে। আর মায়া জামালেরই হয়ে থাকবে, দুজনেই বেঁচে থাকবে থাকবে না সেটাই কিন্তু আপনাদের দেখাবে। কে পরাজিত হয় আর কে জয়ী হয় সবকিছু আপনারা দেখতে পাবেন পরবর্তী 5 নম্বর পর্বে। সেজন্য যারা আমাদের সাথে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন কিছু আপনাদেরকে আমরা দিতে পারি। সবার কাছে আমরা দোয়া চাই এবং সবার কাছে আমরা ভালো কিছু যেন পৌঁছায় দিতে পারি। সেই জন্য আমরা এবারের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্থতা কামনা করে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে 2026 সালে অত্যন্ত সুন্দরতম একটা নাটক, যার ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখছেন অত্যন্ত সুন্দরতম নাটক, 4র্থ পর্ব অলরেডি আপনারা দেখে ফেলছেন। 5 নম্বর পর্ব আসছে অতি তাড়াতাড়ি রিলিজ হতে চলছে। আপনারা যারা দেখতে চান অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন সেই নাটকের নাম হলো বদসুরদ, যেখানে অভিনয়ের মধ্যে আছেন আমাদের জামাল ভাই এবং মায়া আপা। অবশ্যই সেজন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আপনাদের লাভ হলো, যখনই ভিডিও রিলিজ হবে সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সেজন্য আর দেরি নাই, আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আপনারা দেখছেন, আপনাদের বিগত দিনের কথা একটু আপনাদের স্মরণ করে দিতে যাচ্ছি। সেটা হলো, আপনারা দেখে ফেলেছেন ইতিমধ্যে জামাল ভাই এবং মায়ার মধ্যে একটা বিভেদ সৃষ্টি, আবার মায়াও সৃষ্টি হয়ে গেছে। যেমন মায়াও মধ্যে তার মধ্যে মায়া সৃষ্টি হয়েছে। এখন আপনারা দেখছিলেন যে জামাল ভাই এর যে মা, তাকে কেন মারতে চেয়েছে, কারণ হলো জামালের যে মা এটা কিন্তু তার আসল মা নয়, বরং এটা হলো তার সৎ মা। তার সৎ মার পক্ষ থেকে যে 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, এই 2জন ছেলে মেয়েকে জামালের মা চাচ্ছে যে জামালকে চিরতরে বিদায় করে দিয়ে জমি জমা যা কিছু আছে, টাকা পয়সা সব কিছু এই 2জনের হয়ে থাক, আরও চরমের মতো কবরে থাক। এই জন্য সে বিস্মান করানোর বিভিন্ন চক্রান্ত সেট করেছিল এবং কি তরিতরকারির মধ্যেও দিয়েছিল, খাওয়াইতে পারে নাই, কারণ জামালের বউ অর্থাৎ মায়া আপা সে বাধা দিয়েছে। আবার দুধের মধ্যেও খাওয়াতে চেয়েছিল, সেখান থেকে কিন্তু মায়া একই অভিনয়ে সেখান থেকেও তাকে বাঁচিয়ে তুলছে। কিন্তু বাঁচিয়ে তুললে কি হবে, এখন তারা ষড়যন্ত্র করলো যে মায়াকে কিভাবে এই বাড়ি থেকে বিদায় করা যায়। মায়াকে যদি আউট করে দিতে পারি তাহলে আমাদের পথ হয়ে যাবে একেবারেই সোজা, আমরা জামালকে চিরতরে বিদায় করতে পারবো। সেই জন্য এখন কি করা যায় সেটাই ভাবছে। তার মা বললো, কোনো টেনশন করিস না। তার 2 যে সন্তান ছিল তাদেরকে বললো, কোনো টেনশনের প্রয়োজন নাই, কারণ জামালকে ঘায়েল করার সে পন্থা আমার জানা আছে। তাকে এমনভাবে বোঝাবো, এমন কায়দায় যে মায়ার প্রতি যাতে ওর ঘৃণা সৃষ্টি হয়, যেমন কথা তেমন কাজ। এরপরে শুরু হলো খেল। মায়ার শাশুড়ি অর্থাৎ জামালের যে সৎ মা, সেই সৎ মা জামালকে এবার পটানোর পালা।
চলে আসলো বিভিন্ন সুরত ধরে, যে তাকে বোঝালো মায়াই আমাদেরকে তোকে মারতে চেয়েছিল, সেই বিষ মিশাইছিল বিভিন্ন ছলনা, সে আমাকে এবং কি দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, ছুরি নিয়ে আমাকে মারতেও এসেছিল। বিভিন্ন অভিযোগের কথা সাজিয়ে গুছিয়ে কেঁদে কেঁদে একেবারে জামালের অন্তরটা অস্থির করে তুলেছে। এমন অস্থির করেছে, জামালের মাথায় এমন রাগ উঠে গেছে যে মায়াকে এখন ঘর থেকে বের করে দিবে। হ্যাঁ, কাজ হয়ে গেছে। ঘরে যখন যাচ্ছে, জামালের মা তখন মনে মনে হাসছে। এটাকে কেঁদে কেঁদে বলেছিল যে সে যাওয়ার পরে এভাবে তার মায়া অর্থাৎ নিজের যে স্ত্রী তাকে অনেক রাগারাগি করলো, তার কথাই শুনল না, বললো তুমিই চক্রান্তর মূল, আমার মা আমাকে মারবে। ঘর থেকে বের করে দিল। বের করে দেওয়ার পরে কি হলো, যে যাও আমার মার কাছে মাপ চাও। সঙ্গে সঙ্গে মেয়ে মায়া অর্থাৎ কিছু না করেই সে এখন মাপ চাওয়ার জন্য তার মায়ের কাছে গেল, আমাকে মাফ করে দেন। কারণ সে যদিও তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, কিন্তু সে যাবেন এই কারণেই, কারণ সে চায় যে জামাল বেঁচে থাকুক। এজন্যই সে বাড়ি থেকে বের না হয়ে বরঞ্চ জামালের সৎ মার কাছে মাপ ছিল। মাপ চাওয়ার পর এখন মাপ ছিল যখন কাছে কাছে যখন এসে পড়েছে, তখন কানে কানে বলছে, মায়া দেখেছো কেমন জান বলেছি, তোমার মহব্বতের জামাল এখন তোমাকে একটুও চাচ্ছে না, এমন প্যাচ লাগায় দিয়েছি, দেখতে পারবে হার হার। এখন যদি তুমি এই বাড়িতে থাকতে চাও, তাহলে আমার কথা অনুযায়ী চলতে হবে। এখন মায়ের কোনো উপায় নাই, কি করবে, জামালকে কোনো ক্রমেই বাঁচাইতেই হবে যেভাবেই হোক। সেজন্য কি আর করার, মায়াকে বের করে দিতেই চাচ্ছে জামাল বারবার। তখন মায়া যখন তার মায়ের কথা মেনেই নিল, সঙ্গে সঙ্গে জামালের মা সে বলতেছে, এবারকের মতো ওকে মাফ করে দাও। কি জড়যন্ত্র দেখেন ভাই, হ্যাঁ, জামাল তো তার উপরে রেগেই ছিল, তারপরেও বললো যে মাফ করে দাও। তখন মাফ করে দেওয়া হলো। তো এরপরে যখন জামাল বাড়ি থেকে অন্য জায়গায় কাজের জন্য গেল, তখন মায়াকে বলল, আমার হাত পা টিপতে থাকো, তোমাকে অন্য একটা ছেলের সাথে বিবাহ শাদী করাইয়া দেবো, জামাল তো চিরতরে শেষ হয়ে যাবে। বিশাল এক চক্রান্ত সামনে, কিভাবে জামাল এটা বুঝতে পারবে সেটা আপনাদেরকে দেখানো হবে। আর মায়া জামালেরই হয়ে থাকবে, দুজনেই বেঁচে থাকবে থাকবে না সেটাই কিন্তু আপনাদের দেখা হবে। কে পরাজিত হয় আর কে জয়ী হয় সব কিছু আপনারা দেখতে পাবেন পরবর্তী 5 নম্বর পর্বে। সেজন্য যারা আমাদের সাথে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন কিছু আপনাদেরকে আমরা দিতে পারি। সবার কাছে আমরা দোয়া চাই এবং সবার কাছে আমরা ভালো কিছু যেন পৌঁছায় দিতে পারি, সেই জন্য আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে 2026 সালে অত্যন্ত সুন্দরতম একটা নাটক, যার ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখছেন অত্যন্ত সুন্দরতম নাটক, 4th পর্ব অলরেডি আপনারা দেখে ফেলছেন। 5 নম্বর পর্ব আসছে অতি তাড়াতাড়ি রিলিজ হতে চলছে। আপনারা যারা দেখতে চান অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন সেই নাটকের নাম হলো বদসুরদ, যেখানে অভিনয়ের মধ্যে আছেন আমাদের জামাল ভাই এবং মায়া আপা। অবশ্যই সেজন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আপনাদের লাভ হলো, যখনই ভিডিও রিলিজ হবে সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সেজন্য আর দেরি নাই, আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আপনারা দেখছেন, আপনাদের বিগত দিনের কথা একটু আপনাদের স্মরণ করে দিতে যাচ্ছি। সেটা হলো, আপনারা দেখে ফেলেছেন ইতিমধ্যে জামাল ভাই এবং মায়ার মধ্যে একটা বিভেদ সৃষ্টি, আবার মায়াও সৃষ্টি হয়ে গেছে। যেমন মায়াও মধ্যে তার মধ্যে মায়া সৃষ্টি হয়েছে। এখন আপনারা দেখছিলেন যে জামাল ভাই এর যে মা তাকে কেন মারতে চেয়েছে, কারণ হলো জামালের যে মা এটা কিন্তু তার আসল মা নয়, বরং এটা হলো তার সৎ মা। তার সৎ মার পক্ষ থেকে যে 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, এই 2জন ছেলে মেয়েকে জামালের মা চাচ্ছে যে জামালকে চিরতরে বিদায় করে দিয়ে জমি জমা যা কিছু আছে টাকা পয়সা সব কিছু এই 2জনের হয়ে থাক, আরও চরমের মতো কবরে থাক। এই জন্য সে বিষ-পান করানোর বিভিন্ন চক্রান্ত সেট করেছিল এবং কি তরিতরকারির মধ্যেও দিয়েছিল, খাওয়াইতে পারে নাই, কারণ জামালের বউ অর্থাৎ মায়া আপা সে বাধা দিয়েছে। আবার
দুধের মধ্যেও খাওয়াতে চেয়েছিল, সেখান থেকে কিন্তু মায়া একই অভিনয়ে সেখান থেকেও তাকে বাঁচিয়ে তুলছে। কিন্তু বাঁচিয়ে তুললে কি হবে, এখন তারা ষড়যন্ত্র করলো যে মায়াকে কিভাবে এই বাড়ি থেকে বিদায় করা যায়। মায়াকে যদি আউট করে দিতে পারি তাহলে আমাদের পথ হয়ে যাবে একেবারেই সোজা, আমরা জামালকে চিরতরে বিদায় করতে পারবো। সেই জন্য এখন কি করা যায় সেটাই ভাবছে। তার মা বললো কোনো টেনশন করিস না, তার দুই যে সন্তান ছিল তাদেরকে বললো কোনো টেনশনের প্রয়োজন নাই, কারণ জামালকে ঘায়েল করার সে পন্থা আমার জানা আছে। তাকে এমনভাবে বোঝাবো, এমন কায়দায় যে মায়ার প্রতি যাতে ওর ঘৃণা সৃষ্টি হয়, যেমন কথা তেমন কাজ। এরপরে শুরু হলো খেল। মায়ার শাশুড়ি অর্থাৎ জামালের যে সৎমা, সেই সৎমা জামালকে এবার পটানোর পালা চলে আসলো। বিভিন্ন সুরত ধরে যে তাকে বোঝালো মায়াই আমাদেরকে তোকে মারতে চেয়েছিল, সেই বিষ মিশাইছিল বিভিন্ন ছলনা, সে আমাকে এবং কি দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, ছুরি নিয়ে আমাকে মারতেও এসেছিল। বিভিন্ন অভিযোগের কথা সাজিয়ে গুছিয়ে কেঁদে কেঁদে একেবারে জামালের অন্তরটা অস্থির করে তুলেছে। এমন অস্থির করেছে জামালের মাথায় এমন রাগ উঠে গেছে যে মায়াকে এখন ঘর থেকে বের করে দিবে। হ্যাঁ, কাজ হয়ে গেছে। ঘরে যখন যাচ্ছে জামালের মা তখন মনে মনে হাসছে, এটাকে কেঁদে কেঁদে বলেছিল যে সে যাওয়ার পরে এভাবে তার মায়া অর্থাৎ নিজের যে স্ত্রী তাকে অনেক রাগারাগি করলো, তার কথাই শুনল না, বললো তুমিই চক্রান্তর মূল, আমার মা আমাকে মারবে। ঘর থেকে বের করে দিল। বের করে দেওয়ার পরে কি হলো, যে যাও আমার মার কাছে মাপ চাও। সঙ্গে সঙ্গে মেয়ে মায়া অর্থাৎ কিছু না করেই সে এখন মাপ চাওয়ার জন্য তার মায়ের কাছে গেল, আমাকে মাফ করে দেন। কারণ সে যদিও তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় কিন্তু সে যাবেন এই কারণেই, কারণ সে চায় যে জামাল বেঁচে থাকুক। এজন্যই সে বাড়ি থেকে বের না হয়ে বরঞ্চ জামালের সৎ মার কাছে মাপ ছিল। মাপ চাওয়ার পর এখন মাপ ছিল যখন কাছে কাছে যখন এসে পড়েছে তখন কানে কানে বলছে, মায়া দেখেছো কেমন জান বলেছি, তোমার মহব্বতের জামাল এখন তোমাকে একটুও চাচ্ছে না, এমন প্যাচ লাগাইয়া দিয়েছি দেখতে পারবে হার হার। এখন যদি তুমি এই বাড়িতে থাকতে চাও তাহলে আমার কথা অনুযায়ী চলতে হবে। এখন মায়ের কোনো উপায় নাই, কি করবে, জামালকে কোনো ক্রমেই বাঁচাইতেই হবে যেভাবেই হোক। সেজন্য কি আর করার, মায়াকে বের করে দিতেই চাচ্ছে জামাল বারবার। তখন মায়া যখন তার মায়ের কথা মেনেই নিল, সঙ্গে সঙ্গে জামালের মা সে বলতেছে এবারকের মতো ওকে মাফ করে দাও। কি ষড়যন্ত্র দেখেন ভাই, হ্যাঁ, জামাল তো তার উপরে রেগেই ছিল, তারপরেও বললো যে মাফ করে দাও, তখন মাফ করে দেওয়া হলো। তো এরপরে যখন জামাল বাড়ি থেকে অন্য জায়গায় কাজের জন্য গেল তখন মায়াকে বললো আমার হাত পা টিপতে থাকো, তোমাকে অন্য একটা ছেলের সাথে বিবাহ শাদী করাইয়া দেবো, জামাল তো চিরতরে শেষ হয়ে যাবে। বিশাল এক চক্রান্ত সামনে, কিভাবে জামাল এটা বুঝতে পারবে সেটা আপনাদেরকে দেখানো হবে। আর মায়া জামালেরই হয়ে থাকবে, দুজনেই বেঁচে থাকবে থাকবে না সেটাই কিন্তু আপনাদের দেখা হবে। কে পরাজিত হয় আর কে জয়ী হয় সব কিছু আপনারা দেখতে পাবেন পরবর্তী 5 নম্বর পর্বে। সেজন্য যারা আমাদের সাথে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন কিছু আপনাদেরকে আমরা দিতে পারি। সবার কাছে আমরা দোয়া চাই এবং সবার কাছে আমরা ভালো কিছু যেন পৌঁছায় দিতে পারি, সেই জন্য আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে 2026 সালে অত্যন্ত সুন্দরতম একটা নাটক যা ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখছেন অত্যন্ত সুন্দরতম নাটক 4th পর্ব অলরেডি আপনারা দেখে ফেলছেন। 5 নম্বর পর্ব আসছে অতি তাড়াতাড়ি রিলিজ হতে চলছে। আপনারা যারা দেখতে চান অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন সেই নাটকের নাম হলো বদসুরদ, যেখানে অভিনয়ের মধ্যে আছেন আমাদের জামাল ভাই এবং মায়া আপা। অবশ্যই সেজন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আপনাদের লাভ হলো যখনই ভিডিও রিলিজ হবে সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সেজন্য আর দেরি নাই, আপনাদের সাথে
আবার দেখা হবে, কথা হবে। আপনারা দেখছেন, আপনাদের বিগত দিনের কথা একটু আপনাদের স্মরণ করে দিতে যাচ্ছি। সেটা হলো, আপনারা দেখে ফেলেছেন ইতিমধ্যে জামাল ভাই এবং মায়ার মধ্যে একটা বিভেদ সৃষ্টি, আবার মায়াও সৃষ্টি হয়ে গেছে। যেমন মায়াও মধ্যে, তার মধ্যে মায়া সৃষ্টি হয়েছে। তো এখন আপনারা দেখছিলেন যে জামাল ভাই এর যে মা, তাকে কেন মারতে চেয়েছে, কারণ হলো জামালের যে মা, এটা কিন্তু তার আসল মা নয়, বরং সে এটা হলো তার সৎ মা। তার সৎ মার পক্ষ থেকে যে দুইটা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, এই দুইজন ছেলে মেয়েকে জামালের মা চাচ্ছে যে জামালকে চিরতরে বিদায় করে দিয়ে জমি জমা যা কিছু আছে, টাকা পয়সা, সব কিছু এই দুইজনের হয়ে থাক, আরও চরমের মতো কবরে থাক। এই জন্য সে বিষ পান করানোর বিভিন্ন চক্রান্ত সেট করেছিল, এবং কি তরিতরকারির মধ্যেও দিয়েছিল, খাওয়াইতে পারে নাই, কারণ জামালের বউ অর্থাৎ মায়া আপা সে বাধা দিয়েছে। আবার দুধের মধ্যেও খাওয়াতে চেয়েছিল, সেখান থেকে কিন্তু মায়া একই অভিনবে সেখান থেকেও তাকে বাঁচিয়ে তুলছে। কিন্তু বাঁচিয়ে তুললে কি হবে, এখন তারা ষড়যন্ত্র করলো যে মায়াকে কিভাবে এই বাড়ি থেকে বিদায় করা যায়। মায়াকে যদি আউট করে দিতে পারি, তাহলে আমাদের পথ হয়ে যাবে একেবারেই সোজা, আমরা জামালকে চিরতরে বিদায় করতে পারবো। সেই জন্য এখন কি করা যায় সেটাই ভাবছে। তার মা বললো, কোনো টেনশন করিস না। তার দুই যে সন্তান ছিল তাদেরকে বললো, কোনো টেনশনের প্রয়োজন নাই, কারণ জামালকে ঘায়েল করার সে পন্থা আমার জানা আছে। তাকে এমনভাবে বোঝাবো, এমন কায়দায়, যে মায়ার প্রতি যাতে ওর ঘৃণা সৃষ্টি হয়। যেমন কথা তেমন কাজ। এরপরে শুরু হলো খেল। মায়ার শাশুড়ি অর্থাৎ জামালের যে সৎমা, সেই সৎমা জামালকে এবার পটানোর পালা চলে আসলো। বিভিন্ন সুরত ধরে যে তাকে বোঝালো, মায়াই আমাদেরকে তোকে মারতে চেয়েছিল, সেই বিষ মিশাইছিল, বিভিন্ন ছলনা, সে আমাকে এবং কি দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, ছুরি নিয়ে আমাকে মারতেও এসেছিল। বিভিন্ন অভিযোগের কথা সাজিয়ে গুছিয়ে কেঁদে কেঁদে একেবারে জামালের অন্তরটা অস্থির করে তুলেছে। এমন অস্থির করেছে, জামালের মাথায় এমন রাগ উঠে গেছে যে মায়াকে এখন ঘর থেকে বের করে দিবে। হ্যাঁ, কাজ হয়ে গেছে। ঘরে যখন যাচ্ছে, জামালের মা তখন মনে মনে হাসছে। এটাকে কেঁদে কেঁদে বলেছিল যে সে যাওয়ার পরে এভাবে তার মায়া অর্থাৎ নিজের যে স্ত্রী, তাকে অনেক রাগারাগি করলো, তার কথাই শুনল না, বললো তুমিই চক্রান্তর মূল, আমার মা আমাকে মারবে। ঘর থেকে বের করে দিল। বের করে দেওয়ার পরে কি হলো, যে যাও আমার মার কাছে মাপ চাও। সঙ্গে সঙ্গে মেয়ে মায়া অর্থাৎ কিছু না করেই সে এখন মাপ চাওয়ার জন্য তার মায়ের কাছে গেল, আমাকে মাফ করে দেন। কারণ সে যদিও তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, কিন্তু সে যাবেন এই কারণেই, কারণ সে চায় যে জামাল বেঁচে থাকুক। এজন্যই সে বাড়ি থেকে বের না হয়ে বরঞ্চ জামালের সৎ মার কাছে মাপ ছিল। মাপ চাওয়ার পর এখন মাপ ছিল যখন কাছে কাছে যখন এসে পড়েছে, তখন কানে কানে বলছে, মায়া দেখেছো কেমন জান বলেছি, তোমার মহব্বতের জামাল এখন তোমাকে একটুও চাচ্ছে না, এমন প্যাচ লাগায় দিয়েছি, দেখতে পারবে হার হার। এখন যদি তুমি এই বাড়িতে থাকতে চাও, তাহলে আমার কথা অনুযায়ী চলতে হবে। এখন মায়ের কোনো উপায় নাই, কি করবে, জামালকে কোনো ক্রমেই বাঁচাইতেই হবে যেভাবেই হোক। সেজন্য কি আর করার, মায়াকে বের করে দিতেই চাচ্ছে জামাল বারবার। তখন মায়া যখন তার মায়ের কথা মেনেই নিল, সঙ্গে সঙ্গে জামালের মা সে বলতেছে, এবারকের মতো ওকে মাফ করে দাও। কি ষড়যন্ত্র দেখেন ভাই। হ্যাঁ, জামাল তো তার উপরে রেগেই ছিল, তারপরেও বললো যে মাফ করে দাও। তখন মাফ করে দেওয়া হলো। তো এরপরে যখন জামাল বাড়ি থেকে অন্য জায়গায় কাজের জন্য গেল, তখন মায়াকে বললো, আমার হাত পা টিপতে থাকো, তোমাকে অন্য একটা ছেলের সাথে বিবাহ শাদী করাইয়া দেবো, জামাল তো চিরতরে শেষ হয়ে যাবে। বিশাল এক চক্রান্ত সামনে, কিভাবে জামাল এটা বুঝতে পারবে সেটা আপনাদেরকে দেখানো হবে। আর মায়া জামালেরই হয়ে থাকবে, দুজনেই বেঁচে থাকবে থাকবে না, সেটাই কিন্তু আপনাদের দেখা হবে। কে পরাজিত হয় আর কে জয়ী হয়, সব কিছু আপনারা দেখতে পাবেন পরবর্তী 5 নম্বর পর্বে। সেজন্য যারা আমাদের সাথে আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন কিছু আপনাদেরকে আমরা দিতে পারি। সবার কাছে আমরা দোয়া চাই, এবং সবার কাছে আমরা ভালো কিছু যেন পৌঁছায় দিতে পারি। সেই জন্য আমরা এবারের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্থতা কামনা করে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে 2026 সালে